দিনের কোনো বিশেষ মাসআলাকে কুরআন সুন্নাহর চেয়ে অধিক গুরুত্ব দিয়ে তাকেই উপদল সৃষ্টির ভিত্তি হিসেবে গ্রহণ করা। কি দিনের বিশেষ মাসআলা কি আছে? যেমন হাত বাঁধার স্থান, আমিন জোরে না আসতে, এইগুলাই দিনের বিশেষ মাসালা, ইজতিহাদি মাসালা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিনও কখনো বলেছেন, কখনো আসতেও বলেছেন, দুটোই ঠিক আছে। যদি কেউ এমন মনে করে যে আমি জোরে আমিন বলি আর আস্তে আমিন বলাটা পছন্দ করি না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সে অপছন্দ করলো। আর যদি কেউ মনে করে যে আমি আস্তে বলি, জোরে বলি না এবং জোরে বলাটা পছন্দ করি না, তাহলে সে ব্যক্তিও রাসূলের সুন্নতকে অপছন্দ করলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরেও বলেছেন আমিন। ঠিক আছে, এগুলা দিনের বিশেষ মাসালা, যে যেটা মানতেছে মানতে থাকুক। আমরা মুসলিম, মাসালাগত কারণে আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হওয়া সমীচীন নয়, এটা হলো মূল কথা। দ্বিতীয় কারণ তাহলে কি বললাম, কি বুঝলাম? যে দিনের কোনো বিশেষ মাসআলাকে কুরআন সুন্নাহর চাইতে অধিক গুরুত্ব দিয়ে সেটিকেই বিভেদের বা তাকেই উপদল সৃষ্টির ভিত্তি হিসাবে গণ্য করা। যেমন আমিন জোরে আসতে, আর হাত বাঁধার স্থান, হাঁটু আগে দিব সেজদায় যাওয়ার সময় নাকি হাত আগে দিবে, হাদিস দুইটাই আছে সহি, দুইটাই সহি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আগেও দিয়েছেন এবং হাতও আগে দিয়েছেন, হাঁটু আগে দিয়েছেন। রাসূলের হাদিস হচ্ছে ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে অপছন্দ করলো সে আমার দলভুক্ত নয়। আমরা এই পৃথিবীতে এসেছি জান্নাতে যাওয়ার জন্য। মুসলিম হিসেবে আমরা এখানে নিজেদের মধ্যে মাসালাগত কারণে ভেদাভেদ, ঝগড়া বিবাদ করে আমাদের পরকালকে নষ্ট করতে আসিনি। আমরা প্রত্যেকে ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সে যেই হোক প্রত্যেক মুমিন পরস্পরের ভাই। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, হ্যাঁ, প্রত্যেক মুসলিম পরস্পরের ভাই। অথচ আমি যদি এই সব কারণে আরেক মুসলিমকে খারাপ চোখে দেখি, ভালো চোখে না দেখি, আমার ভাই হিসাবে গণ্য না করি, তাহলে আমি আল্লাহর কথাকে অস্বীকার করলাম, রাসূলের কথাকে অস্বীকার করলাম। ঠিক না? আর একটা বিষয়,